আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ ভাই, এটাই সঠিক, এটাই সত্য। বাবার সন্তান হয়েও সে যার সন্তান হতে পারে। আমি এই বিষয়টা যদিও অত্যন্ত সেন্সিটিভ, এ বিষয়ের তিনটি প্রক্রিয়া বা সুরত বা সিস্টেম আমি বলছি। নাম্বার ওয়ান, বাবা তার সাবালিকা মেয়ে, মা তার সাবালিক ছেলে, এবং শাশুড়ি তার মেয়ের জামাতা, এবং শ্বশুর এবং পুত্রবধূ। এই যে জোড়াগুলো আমি বললাম, এদের মধ্যে যদি রেপ, ইনসেস্টিয়াল রেপ, সেটা তো দূরের কথা, ন্যূনতম যদি তাদের মধ্যে শারীরিক এমন কোনো স্পর্শ হয়, যে শারীরিক স্পর্শ বা টাচ লাগার কারণে if any one of this person, কোনো একজন সেক্সুয়াল ফিলিং হয় বা কামোত্তেজনা বা যৌন উত্তেজনা, কামভাব ইত্যাদি অন্তরের মধ্যে আসে, এতে করে ছেলে মেয়ে মা বাবার সাথে হলে মা বাবা, এবং শাশুড়ি এবং মেয়ের স্বামীর সাথে হলে ওই মেয়েটা তার স্বামীর জন্য, আর শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে এরকম হলে সেই পুত্র এবং তার এই বধূ, এরা চিরতরে হারাম হয়ে যায়। রাষ্ট্রীয়ভাবে আইন বিভিন্ন থাকতে পারে, কিন্তু এটা ইসলামিক ল, আল্লাহর কাছে এটা ইসলামিক দিনই কানুন। এটা তো এই বিষয়গুলো কেন হয়? ইউরোপ, আমেরিকা বা অন ইসলামিক কান্ট্রিতে তারা যে অপসংস্কৃতি, কুসংস্কৃতি, এভিল ক্রফট, বেড কালচার, তাদের ভিতরে যে একটা মারাত্মক বদস্বভাব রয়েছে, এগুলো তারা সারা বিশ্বে, বিশেষ করে মুসলিম কান্ট্রিতে এগুলো প্রচার প্রসারণা চালায় বিভিন্ন নেটের মাধ্যমে অথবা আকাশ অপসংস্কৃতির মাধ্যমে। এগুলো মুসলিমদের ভিতরে আমদানি হচ্ছে, আর এতে করে আমাদের মুসলমানদের ব্লাড অপবিত্র হচ্ছে। এটা মহা বিপদ। এগুলো থেকে বাঁচার জন্য আমাদের খুবই সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একজন জারদ সন্তানের, যে জারদ সন্তান আল্লাহ রসুলকে গালি দিয়েছিল, তো তার সে যে জারদ